হ্যালো, চলো আজকে শুরু করবো একটা এন্টারটেইনিং সং দিয়ে। একজন গান গাইছে, দেখো তো চিনতে পারো কিনা। আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, তোমার নতুন জুতো মারুতি এস্টিম, আমার পকেট গড়ের মাঠ, তোমার নতুন ক্রেডিট কার্ড, আমি তোমার কাছে নিতান্ত চিমচিম। আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, তোমার নতুন জুতো মারুতি এস্টিম, আমার পকেটে গড়ের মাছ, তোমার নতুন ক্রেডিট কার্ড, আমি তোমার কাছে নিতান্ত চিমচিম। আজ মন থেকে বলছি, তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহানে। আজ ভুল সুরে গান গাই, আসছো না তুমি তাই, দিন কাটাবো কিভাবে কে জানে। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। আমি জানি যারা এই গানটা শুনলে বা যারা এই ভিডিওটা দেখছো, তাদের মধ্যে 99.9% লোকই জানো না যে এই ভদ্রলোক কে, যে গানটা গাইছে। এই ভদ্রলোকের নাম প্রাঞ্জল বক্সী, তোমাদের পিবি স্যার, যার এখন চুল নেই এই মুহূর্তে এবং যে তোমাদের এই ভিডিওগুলো বানায়। তিনি একজন আসলে সিঙ্গার এবং টিচার একই সঙ্গে। আমার পরিচয় হচ্ছে, আমি এই সপ্তমীর বিকেল গান, যেটা সবাই তোমরা শুনেছো, প্রায় 22-23 বছর ধরে গানটা পপুলার, তার স্রষ্টা, সেটা আমি লিখেছি, আমি সুর দিয়েছি এবং আমি গেয়েছি। যে গলাটা শোনো সেটা হচ্ছে আমারই গলা। আমার নাম প্রাঞ্জল বক্সী। দুর্ভাগ্যক্রমে আমি তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলাম, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আমাকে তোমরা টিভিতে দেখোনি, ভিডিওতে দেখোনি, তার কারণ ভিডিওতে কাঞ্চন মল্লিক, জুন মালিয়া ছিলেন। তারা এখন বিগ শট। আমি এখনো টিচার রয়ে গেছি। প্রচুর গান গেয়েছি, প্রচুর কলেজে গিয়েছি এবং আমার সিনেমাতেও বেস্ট প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড রয়েছে, 4-5টা বিএফজে অ্যাওয়ার্ড রয়েছে, আনন্দলোক অ্যাওয়ার্ড রয়েছে। তো আমি গান বাজনার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা করে গেছি, দুটো জগৎ আমার একই সঙ্গে চলেছে। তো তোমাদের শোনানোর উদ্দেশ্য একটাই, যে একটা তো হচ্ছে আমাকে চেনানো যে আমি এই কাজটাও করি এবং এই কাজটা খুব মন দিয়ে করি, এবং আরেকটা সঙ্গে 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 আমি পড়াশোনাও করে গেছি। অর্থাৎ যে রাঁধে সে চুলো বাঁধে। আমি যদি দুটো কাজ একই সঙ্গে করতে পারি, পড়াশোনা এবং গান বাজনা, এবং তাতে যদি সামান্য সাফল্য পেয়ে থাকি, তোমরা কিন্তু যদি মন দিয়ে একটা কাজ করো, কেউ তোমাদের আটকাতে পারবে না। তো আজ থেকে যদি আমার গান শুনতে ইচ্ছা করে, আমার একটা চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, মুখে বলে দিচ্ছি, প্রাঞ্জল বক্সী অফিসিয়াল। ওটা সাবস্ক্রাইব করে নাও সবাই। ওখানে আমার সমস্ত নতুন গান, রবীন্দ্রসঙ্গীত, নিজের গান, লেখা গান সব পেয়ে যাবে। ওকে, সো লেটস বিগিন টুডেস টপিক। আজকের টপিকটা হচ্ছে একটি কমেন্ট নিয়ে। একটি ছেলে আমাকে, বা একজন আমাকে একটা বড় এসের মতো লিখেছে একটা কমেন্ট, এবং সেখানে মূল কথাটা হচ্ছে যে কোন রিপোর্টে আমরা কোন বাইলাইন লিখবো। বাইলাইন কাকে বলে? যে বাই দ্য স্টাফ রিপোর্টার বা ইত্যাদি ইত্যাদি আমরা লিখি, সেটাকে বলে বাইলাইন। তো কোন বাইলাইন কোন রিপোর্টে লিখবো, কনফিউজড অনেকেই আমাকে লিখেছো। তো আজকের এক্সক্লুসিভ ভিডিও রিপোর্টিং এর বাইলাইন নিয়ে। রিপোর্টিং এর শুরুতে আমরা কোনটা লিখবো আমি আজকে এমন ভাবে স্পষ্ট করে দেবো, সহজ করে বুঝিয়ে দেবো, যে এরপর থেকে এই প্রশ্ন তোমাদের মনে আর জাগবে না। ওকে, সো লেটস বিগিন। চলো একদম সময় নষ্ট না করে আমরা সোজা সাবজেক্টের ভিতরে ঢুকে পড়ি। ফার্স্ট টাইপ অফ রিপোর্ট রাইটিং, যেটা তোমাদের সব থেকে বেশি আসে বা এসেছে এত বছরে, সেটা হচ্ছে জেনারেল নিউজ পেপার রিপোর্ট। তো জেনারেল নিউজ, যেটা ডে টু ডে হ্যাপেনিং, যেমন ধরো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়েছে, সেখানে বলে দেয় যে নিউজ পেপার রিপোর্ট। জেনারেলি যদি নাও বলে থাকে, তাহলে আমরা সেফ রাস্তা নেব। যখনই দেখবো যে জেনারেল রিপোর্ট একটা, আমরা ধরে নেব নিউজ পেপারের জন্য, এবং আমরা একটা ফলস নাম দেব বা XYZ দেবো। নিজের নাম কখনোই লিখবো না, মনে রেখো। আমরা রিপোর্টিং এ নিজের নাম লিখবো না, যদি ইনস্ট্রাকশন নাও দেওয়া থাকে লিখবো না। আগে আমি একবার বলেছিলাম, যদি ইনস্ট্রাকশন না দেওয়া থাকে অসুবিধা নেই, তোমাদের সেফ জোনে যাওয়ার জন্য। এখন আমি একটু রিসার্চ করে বলছি যে তোমাদের যদি না বলা থাকে, তাতেও তুমি লিখবে না নিজের নাম, তুমি একটা কোনো ফিকটিশিয়াস নেম অথবা XYZ লিখবে, কোনো সমস্যা নেই। কিন্তু নিচে যেটা লিখবে বাই লাইন, যাকে বলি আমরা, যে বাই দিয়ে যেটা আমরা লিখি, সেটা কিন্তু স্টাফ রিপোর্টার লিখবে। ঠিক আছে, সিম্পল STAFF, স্টাফ রিপোর্টার। সেকেন্ড টাইপ অফ রিপোর্ট, লোকাল প্রবলেম রিপোর্ট। ধরো
তোমাকে লোকাল ইস্যু নিয়ে যেগুলো হয় আমাদের আশেপাশে ছোট্ট অঞ্চলের মধ্যে সেই প্রবলেম বা ইনসিডেন্ট যদি লিখতে দেয়, যেমন ধরো রিপোর্ট অন ওয়াটার লকিং প্রবলেম ইন ইউর লোকালিটি আফটার হেভি রেইন, অথবা অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন ইউর লোকালিটি, অথবা থেফট, অথবা রবারি, অথবা ফায়ার ইনসিডেন্ট যেটা তোমার লোকালিটিতে হয়েছে, লোকালাইজ করে দিয়েছে, ছোট জায়গার মধ্যে হচ্ছে, তাহলে আমরা বেটার বাই লাইন লিখবো বাই ফলস নেম অথবা XYZ। রোহন দাস এখানে লিখেছি বাই লোকাল করেসপন্ডেন্ট। তো লোকালাইজড কোনো ইস্যু যদি হয়, লোকাল কথাটা যদি থাকে, তুমি বুঝতে পারছো যে অল্প জায়গার মধ্যে ঘটনাটা ঘটেছে, তুমি সেফলি আরামসে লিখতে পারো বাই লোকাল করেসপন্ডেন্ট। যেমন রিপোর্ট অন ওয়াটার লগিং প্রবলেম ইন ইউর লোকালিটি আফটার হেভি রেইন। ওকে, নেক্সট। এবার আসছি থার্ড টাইপ, অ্যানালিটিক্যাল অথবা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে যখন লিখতে দেবে তোমাকে কোনো রিপোর্ট, যেখানে দেখো ইনডেপথ অ্যানালিসিস অফ ইম্পর্টেন্ট ইস্যু আর ইভেন্টস তোমাকে করতে হবে। যেমন ধরো রিপোর্ট অন দ্য রাইজিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যামং ইউথ ইন ওয়েস্ট বেঙ্গল। এটা একটা মেজর ইস্যু, এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যেটা নিয়ে আমরা অ্যানালিসিস করব, বা সাইবার ফ্রড নিয়ে যদি কোনো রিপোর্ট লিখতে দেয়। জেনারেল প্রবলেম যেটা অ্যানালিটিক্যাল, যেটা ইনডেপথ অ্যানালিসিস করতে হবে তোমাকে রিপোর্টের সময়, তুমি তখন লিখবে বাই রোহন দাস অথবা XYZ, নিজের নাম লিখবে না, স্পেশাল করেসপন্ডেন্ট, যেখানে স্পেশালাইজড নলেজ দরকার। যদি কোনো সায়েন্স এক্সিবিশন হয়, সেখানে নিশ্চয়ই সাধারণ লোককে পাঠাবে না, যে সায়েন্সটা বোঝে তাকে পাঠাবে। অর্থাৎ যে প্রবলেমটা, সোশ্যাল প্রবলেমটা বোঝে তাকেই দেওয়া হয়। সুতরাং এখানে আমরা লিখতে পারি স্পেশাল করেসপন্ডেন্ট। ওকে, এবার ধরো 4 নম্বর, কোনো জেনারেল ইভেন্ট দিয়েছে, ফাংশন দিয়েছে, সেরিমনিজ দিয়েছে, ধরো যোগা দিবস পালন, অথবা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, অথবা রিপাবলিক ডে সেলিব্রেশন। আমরা সেখানে সিম্পল স্টাফ রিপোর্টার লিখবো বাই রোহন দাস স্টাফ রিপোর্টার, কোনো রকম এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নেই। ওকে, এবার ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রিপোর্ট দিয়েছে, আমাকে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে স্পেসিফিক্যালি যে স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টে কি করব। সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট কাকে বলে? যে রিপোর্ট অন গভর্নমেন্ট স্কিমস, পলিসিস, অফিসিয়াল ডিসিশনস or administrative activities. For example, report on the implementation of the Swachh Bharat mission in your district. তোমার ডিস্ট্রিক্টে স্বচ্ছ ভারত মিশন দিয়েছে, এরকম যদি কোনো রিপোর্ট লিখতে হয় যেখানে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে কোনো কাজের, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখব অ্যাডমিনিস্ট্রেটিভ করেসপন্ডেন্ট বাই রোহন দাস অ্যাডমিনিস্ট্রেটিভ করেসপন্ডেন্ট। রোহন দাস একটা ফিকটিশিয়াস নেম, ইমাজিনেটিভ নেম, বানানো একটা নাম, অথবা XYZ লেখো, কোনো অসুবিধা নেই, নিচের নাম্বার দিয়ে যা খুশি লেখো, কিন্তু লিখতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ করেসপন্ডেন্ট। ওকে, এবার আসছি ইনভেস্টিগেটিভ রিপোর্ট। রিপোর্ট অন বেসড অন ইনভেস্টিগেশন এক্সপোজিং ফ্যাক্ট অর আনকভারিং দ্য ট্রুথ। ফর এক্সাম্পল, রিপোর্ট অন ইলিগাল স্যান্ড মাইনিং ইন ইউর ডিস্ট্রিক্ট। ইলিগালি স্যান্ড মাইন করা হচ্ছে তোমার ডিস্ট্রিক্টে, এই নিয়ে কোনো রিপোর্ট লিখতে দিয়েছে, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে স্পেশাল করেসপন্ডেন্ট। আবার বলছি, যখনই কোনো স্পেশালাইজড ইন্টেলিজেন্স দরকার রিপোর্টটা করবার জন্য, স্পেশালাইজড IQ দরকার বা নলেজ দরকার, সেক্ষেত্রে কিন্তু তোমাকে স্পেশাল করেসপন্ডেন্স লিখতে হবে। একটু বুদ্ধি খরচ করলেই হলে বসে বুঝতে পারবে যে সিম্পল স্টাফ রিপোর্টার লিখবো, না অ্যাডমিনিস্ট্রেটিভ করেসপন্ডেন্ট লিখবো, না স্পেশাল করেসপন্ডেন্ট লিখবো। এক্সাম্পলগুলো মনে রাখো, তাহলেই সহজ হয়ে যাবে। যে কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্টে, যেখানে আমাকে অনুসন্ধান করে দেখতে হচ্ছে কে করছে, কারা করছে, কোন গোপন ডেরা আছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ধরো ইল্লিগাল লিকার সেল, সেখানেও তোমাকে স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে হবে। এবার ধরো এমন কোনো রিপোর্ট হলো যেখানে হিউম্যান ইন্টারেস্ট আছে, যেমন ধরো রিপোর্ট অন ডিফারেন্টলি এবল স্টুডেন্ট হু এক্সেলড ইন এক্সামিনেশন। জেনারেল ইন্টারেস্ট, হিউম্যান ইন্টারেস্ট, যেখানে মানুষ ইন্সপায়ার্ড হবে, এমন কোনো রিপোর্ট, কেউ কাউকে প্রাণে বাঁচিয়েছে, কোনো কোনো ডিসেবলড পার্সন দারুণ পরীক্ষায় ভালো ফল করেছে, ঠিক আছে, এই ধরনের যেখানে মানুষকে ইন্সপায়ার করা যায়, যেখানে হিউম্যান বিং ইনভলভড এবং তাদের ইন্সপিরেশনাল স্টোরি আমি দিচ্ছি, সেখানে আমরা সিম্পল স্টাফ রিপোর্টার, এখানে কোনো পাকামির দরকার নেই, স্টাফ রিপোর্টার আমরা লিখব। জিনিসটাকে যদি ছোট করে আমি একটা কয়েকটা লাইনের মধ্যে নিয়ে আসি, তাহলে এরকম দাঁড়াচ্ছে, দেখো, জেনারেল নিউজ হলে স্টাফ রিপোর্টার, লোকাল নিউজ হলে লোকাল করেসপন্ডেন্ট, যদি
অ্যানালিটিক্যাল হয়, ইম্পর্টেন্ট ইস্যু হয় তাহলে স্পেশাল করেসপন্ডেন্ট, জেনারেল ইভেন্টস যদি হয় স্টাফ রিপোর্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ হলে অ্যাডমিনিস্ট্রেটিভ করেসপন্ডেন্ট, আর ইনভেস্টিগেটিভ ম্যাটার্স হলে স্পেশাল করেসপন্ডেন্ট, এবং হিউম্যান ইন্টারেস্ট হলে স্টাফ রিপোর্টার লিখবো। এইটাকে তোমরা অ্যাট এ গ্লান্স মনে করে রাখো, তোমাদের পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না। এবার গত 5 বছরের 19 থেকে 23 পর্যন্ত আমরা দেখি কি কি এসেছিল WBCS এর মেন্স ইংলিশ পেপারে। 2019 এসেছিল সোশ্যাল বা পাবলিক হেলথ রিপোর্ট একটা, যেমন ধরো ড্রাফট রিপোর্ট অন দ্য scarcity of availability of blood in blood banks as well as risks involved in buying blood from blood banks despite celebrating blood donation day অথবা উইক। বুঝতে পারছো যে ব্লাড ব্যাংক একটা সমস্যা, ব্লাড অ্যাভেলেবিলিটি অফ ব্লাড, এটা একটা সোশ্যাল প্রবলেম। সুতরাং আমরা সেটা লিখবো, হোয়াট স্টুডেন্ট শুড রাইট অ্যাকিউট শর্টেজ অফ ব্লাড ইন ব্লাড ব্যাংকস, এটা রিপোর্টের টাইটেল দিলাম, আর বাইলাইন দিলাম রিপোর্টেড বাই, নাম দিলে স্টাফ রিপোর্টার। জেনারেল ইস্যু বুঝতেই পারছো, এটা মোটামুটি পেপারের হতে পারে, কোনো নিউজ পেপার রিপোর্ট, সুতরাং স্টাফ রিপোর্টার আমরা দেব। 2020-তে দেখো লোকাল প্রবলেম দিয়েছে, একটু আগে আমি তোমাদের শিখিয়েছি, ড্রাফট এ রিপোর্ট অন দ্য পুয়ার কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন ইউর লোকালিটি। তো লোকালিটি মানে আমরা তোমাদের কি শিখিয়েছিলাম, লোকাল করেসপন্ডেন্ট। ওকে, তাহলে স্টুডেন্ট তুমি একটি ফিকটিশিয়াস নাম দেবে বা XYZ লিখবে, আর পাশে বা নিচে লিখবে লোকাল করেসপন্ডেন্ট। পাশে লেখাটাই ভালো, আমি ওখানে নিচে দেখিয়েছিলাম, কিন্তু পাশে লিখবে বা নিচেও লিখতে পারো। বেস্ট হচ্ছে রিপোর্টেড বাই XYZ, লোকাল করেসপন্ডেন্ট, লোকাল ইস্যু লোকাল করেসপন্ডেন্ট। এবার আসছি অ্যানালিটিক্যাল বা ইস্যু ভিত্তিক একটা রিপোর্ট ছিল 2021-এ, ড্রাফট এ রিপোর্ট অন হাউ প্রাইভেটাইজেশন অফ গভর্নমেন্ট সেক্টরস ক্যান বি ডান ইন আ সেন্সিটিভ অ্যান্ড পারসেপটিভ ম্যানার, ইট রিকোয়ার্স ইকোনমিক নলেজ। সুতরাং সব থেকে ভালো হয় যদি তুমি স্পেশাল করেসপন্ডেন্ট লেখো, যদিও এখানে শুধু স্টাফ রিপোর্টার লিখলেও কোনো অসুবিধা নেই। আবার বলছি, যদি কোথাও বুঝতে না পারো, স্টাফ রিপোর্টার ইজ দ্য সেফেস্ট জোন, যেখানে তোমাকে কেউ কোনো মার্কস কাটতে পারবে না। কিন্তু যদি বুঝতে পারো যেটা অ্যানালিটিক্যাল, সেখানে তুমি স্পেশাল করেসপন্ডেন্ট লিখবে। ওকে, 2022 draft a report on the usefulness of making a year's internship in industry compulsory as a part of college education. So making an year's internship in industry compulsory as a part of college education অনেক কলেজ এখন করানো হচ্ছে। এটা এক ধরনের স্পেশাল ইস্যু, অ্যানালিটিক্যাল ইস্যু রিপোর্ট। তোমরা স্টাফ রিপোর্টার সিম্পল লিখতে পারো, অথবা যে কোনো অ্যানালিটিক্যাল ইস্যুতে তোমরা লিখতে পারো স্পেশাল করেসপন্ডেন্ট। এটাখানে দুটোই তুমি ইউজ করতে পারো। আবার বলছি, আর সব শেষে বলি, যদি কোনো স্টুডেন্ট ওরিয়েন্টেড অনুষ্ঠান হয় বা রিপোর্ট লিখতে দেয়, যেটা আমি চার্টে দেইনি, সেটা হচ্ছে ড্রাফট এ রিপোর্ট অন এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন দ্য প্ল্যানেট আর্থ, আ সিম্পোসিয়াম অর্গানাইজড বাই ইয়োর কলেজ অথবা স্কুল। সেখানে তুমি সিম্পলি স্টুডেন্ট রিপোর্টার লিখতে পারো। কলেজ বা স্কুলে যখনই চলে আসবে, সিম্পল লেখো স্টুডেন্ট রিপোর্টার, ঠিক আছে? এখানে স্টাফ রিপোর্টার লিখো না, কারণ তুমি তো কোথাও স্টাফ নাও। আবার এমনও হতে পারে কোনো স্টুডেন্ট বা কলেজের কোনো স্টুডেন্ট বা স্কুলের কোনো স্টুডেন্ট লিখলো না, বাইরের কোনো জার্নালিস্ট এসে সেখানে উপস্থিত ছিল, সে লিখেছে। সেক্ষেত্রে তুমি যদি স্টাফ রিপোর্টার দাও, এক্সামিনারের কিচ্ছু করার নেই, এক্সামিনার কাটতে পারবেন না। তো তার মানে কি দাঁড়ালো, স্পেশাল কেসটা যেখানে আমি বুঝতে পারছি লোকাল করেসপন্ডেন্ট, স্পেশাল করেসপন্ডেন্ট, এগুলো তো আমরা লিখছি স্টুডেন্ট রিপোর্টার। যদি কিছু বুঝতে আমার অসুবিধা হয় যে এটা আমি কি লিখবো, সেফ হচ্ছে স্টাফ রিপোর্টার লিখবে, কোথাও কোনো অসুবিধা হবে না রিপোর্টিং এ তোমাদের। ওকে, যারা শেষ পর্যন্ত শুনলে, তারা আশা করছি তাদের মধ্যে থেকে সমস্ত রকম কনফিউশন চলে গেছে। এই বাইলাইন নিয়ে যে আমরা রিপোর্টিং এর শুরুতে টাইটেল লেখার পর কি লিখবো বাদিকে, কখনো জার্নাল, কখনো নিউজ পেপার, কখনো সিম্পোসিয়াম, কখনো কলেজ ইভেন্ট, তো আমাদের একটু কনফিউশন ছিল, আজকে সেটা দূর করে দিলাম। ওয়েট করতে থাকো ভিডিওর জন্য। আর তোমরা যারা আমাকে লাইক করছো, আমাকে কমেন্ট করছো এবং আমাকে কল করছো, সবাইকে আমার কৃতজ্ঞতা রইল সবার জন্য। প্রত্যেকে ভীষণ পরিশ্রম করো যাতে তোমরা এইবারই সাকসেসফুল হও। আর ওয়েট করতে না হয়, দিনে 10 থেকে 12 ঘন্টা পড়ো, মন দিয়ে পড়ো, জি জান লাগিয়ে পড়ো, যেন এমন ভাবে পড়ো যেন এটা না হলে তোমাদের ফাঁসি হয়ে যাবে, তবেই গিয়ে সাকসেস আসবে। কোনো রকম যদি কোনো কনফিউশন থাকে, কোনো ভিডিও তোমাদের মনে হয় যে করা দরকার, বলবে, আর আমি তো আমার নিয়মে তোমাদের সাহায্য করতেই থাকবো। ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও, প্লিজ শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস। ওকে, বাই বাই।